হাসপাতাল থেকে আমার শাশুড়ি ইচ্ছে করে আমার বাচ্চাটাকে নিয়ে তার মেয়েকে দিয়ে দিয়েছে, অথচ আমি তখন জানতামই না যে আমার ছেলে হয়েছে নাকি মেয়ে। প্রেগনেন্সির শুরু থেকে হাসপাতালের যত দায়িত্ব ছিল সবকিছু আমার শাশুড়ি পালন করত। যতবারই আল্ট্রাসোনোগ্রাফি করেছি বারবার বলেছে যে আমার উল্টা বাবু, আমার ছেলে হবে নাকি মেয়ে তখনও বলা হয়নি। আমি আর আমার ননদ একসাথে প্রেগনেন্ট হয়েছিলাম মাত্র 1 মাস আগে পিছে। যদিও সে সম্পর্কে আমার ননদ, তবু বয়সের দিক থেকে সে আমার থেকে বড়। 3 মেয়ের পর আরো একবার প্রেগনেন্ট হবার কথা শুনে আমার ননদের স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজন সবাই অনেক বেশি খুশি ছিল, কিন্তু আমার ননদ একটু ভয়ে ছিল এবার যদি তার ছেলে না হয় তাহলে নাকি তার স্বামী তাকে ছেড়ে দিবে। আর তার ঠিক 1 মাস পরেই আমার প্রেগনেন্ট হবার কথাটি সবাই জেনে যায়। এটা আমার প্রথম সন্তান, তাই আমার প্রেগনেন্ট হবার কথা শুনে আমার বাবার বাড়ির সবাই আর আমার শ্বশুর বাড়ির সবাই অনেক অনেক খুশি হয়েছিল। আমার ননদ যখন জানতে পারে যে আমিও তার সাথে প্রেগনেন্ট, তখন সে তার 3 মেয়েকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসে আর তার প্রেগনেন্সির সম্পূর্ণ চিকিৎসা আমাদের এখান থেকেই করে। আমার প্রথম সন্তান ছেলে হোক বা মেয়ে, আল্লাহ যেন তাকে সুস্থভাবে পৃথিবীতে পাঠায়, আমি শুধু সেই দোয়াটুকুই করতাম। আর এইদিকে আমার শাশুড়ি সবসময় দোয়া করতো তার মেয়ের যেন এবার একটা ছেলে হয়। 6 মাস পর্যন্ত যতগুলো ট্রিটমেন্ট করিয়েছি সবগুলোর কাগজ আমার শাশুড়ির হাতেই ছিল। যখনই একটু দেখতে চাইতাম তখনই বলতো যে এগুলা দেখার দরকার নেই, তাহলে তোমার টেনশন আরো বেড়ে যাবে। বাচ্চা সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি এমনিতে খুব ভালো মনের মানুষ। পুরো প্রেগনেন্সির জার্নিতে আমাকে দিয়ে কোনো কাজ করায়নি বা কাজের জন্য কোনো প্রকার চাপও দেয়নি। আমাকে নিজের মেয়ের মতোই দেখেছে, যেহেতু আমি তার একমাত্র ছেলের বউ, তাই আমিও তাকে অনেক বেশি বিশ্বাস করতাম। সে আমার জন্য যেটা করবে সেটা আমার ভালোর জন্যই করবে। কিন্তু এই অবস্থাতে মেয়েরা যতই আরামে থাকুক তারপরও কিন্তু নিজের মাকে অনেক বেশি প্রয়োজন হয়। এমন কিছু বিষয় থাকে যেটা নিজের মাকে ছাড়া অন্য কাউকে বলাই যায় না। তাই আমার শাশুড়িকে আমি বারবার বলতাম আমাদের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু আমার শাশুড়ি বলেছিল 6 মাস পর আল্ট্রাসোনোগ্রাফি করে তারপর তুমি বাড়িতে যেও। আমার ননদ আর আমি একই ডাক্তার দেখাতাম। আমাদের যখন আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট দিয়েছে তখন দেখলাম যে আমার শাশুড়ির চেহারাতে একটু চিন্তা চিন্তা ভাব। তারপর শুনলাম যে আমার নাকি উল্টা বাচ্চা হবে, সেজন্য আমার শাশুড়ি একটু চিন্তা করছে। আর এটা যেহেতু আমার প্রথম সন্তান, তাই আমার বাপের বাড়িতে যেয়ে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য আমাকে এই বাড়িতেই রাখা হবে। এখান থেকে বাচ্চা হবার পর আমাকে বাবার বাসায় পাঠাবে। আমার ননদ আর আমার শাশুড়ি কোনো একটা ব্যাপার নিয়ে একসাথে কানা ঘষা করতো। আমাকে দেখলেই তারা কথার টপিক চেঞ্জ করে ফেলতো। আমার ননদের 1 মাস পর আমার বাচ্চা ডেলিভারি হবার কথা ছিল, কিন্তু আমার বাচ্চা নাকি উল্টা, তাই আমাকে সিজার করতে হবে আর আমার ননদকেও সিজার করানো হবে। যেহেতু সিজার করব তাই ডক্টর বলেছিল যে কিছুদিন আগে করালে ভালো হবে। সেজন্য আমার শাশুড়ি আমার আর আমার ননদের সিজারের ডেট একসাথেই রেখেছে। আমাদের সিজারের ডেট ছিল সেপ্টেম্বরের 2 তারিখ 2018 সাল। ওটি থেকে বের করানোর পর শুনলাম যে আমার নাকি ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছে আর আমার ননদের ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। আমার ছেলে হোক বা মেয়ে, প্রথম থেকে এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই ছিল না, কিন্তু বাচ্চাটার চেহারা দেখে আমার বাবা মা একটু সন্দেহ করলো, কারণ আমার মেয়েটা দেখতে কিছুটা আমার ননদের স্বামীর মতো আর আমার ননদের ছেলেটা দেখতে কিছুটা আমার ভাইয়ের মতো। আমার মা তখন চুপি চুপি ডাক্তারের সাথে থাকা নার্সগুলোর সাথে কথা বলে। নার্সগুলোর মধ্যে একজন জানায় যে আমার নাকি আসলে ছেলে বাবু হয়েছে আর আমার ননদের মেয়ে বাবু হয়েছে, কিন্তু এই ব্যাপারে কোনো সঠিক প্রমাণ তো আমার মায়ের কাছে নেই। তাহলে আমার মা কিভাবে প্রমাণ করবে যে আসলে আমারই ছেলে বাবু হয়েছে? আমার মা কিছু নার্সগুলোকে টাকা দেয়, তারপর তারা সবাই বলে আল্ট্রাসোনোগ্রাফিতে নাকি আমার বাচ্চাটা উল্টা ছিল না। তখনই আমার শাশুড়ি দেখেছে আমার ছেলে হবে আর আমার ননদের মেয়ে বাবু হবে, তাই তারা ডাক্তারের সাথে সিদ্ধান্ত নিয়ে আমাদের বাচ্চাগুলোকে ওলট পালট করে ফেলে। হাসপাতালে থাকতেই আমার মা আমার সবগুলো রিপোর্ট আনায়, তারপর এগুলো যাচাই বাছাই করে দেখে আমার আসলে ছেলে বাবু হয়েছে। এরপর পুরো ঘটনাটি আমার স্বামীকে আর আমার আব্বুকে জানানো হয় আর আমার ননদের শ্বশুর বাড়িতে সবাইকে বলে দেয়। যাকে এত বেশি বিশ্বাস করলাম, আমার স্বার্থপর শাশুড়ি নিজের মেয়ের সংসার বাঁচাতে গিয়ে আমার সন্তানকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করতে চেয়েছিল। আমার শাশুড়িকে হাতে নাতে ধরার পর সে বলে যে তার নাতি তো তার মেয়ের কাছে ভালোই থাকবে আর তার নাতিনটাও নাকি আমাদের কাছে ভালো থাকবে, অথচ একটা মায়ের বুক খালি করে দেবার ব্যাপারটাকে তারা কিছুই মনে করলো না। ছেলে হোক বা মেয়ে, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এগুলা নিয়ে কাউকে কখনো চাপ দেওয়া একদমই ঠিক না। যতই কাছের মানুষ হোক না কেন, কাউকে কখনো এতটা বিশ্বাস করতে যাবেন না যেন সুযোগ মতো সে আপনার ক্ষতি করতে পারে। এই গল্পের সাথে আমার নিজের ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই, এটা এক আপুর জীবন থেকে নেওয়া কাহিনী। আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই